ওয়েলকাম টু শ্রেয়াস কিচেন। আজকে চলে এসেছি ফিশ ফ্রাইয়ের একটা নিউ রেসিপি নিয়ে। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি ধনে পাতা, পুদিনা পাতা, কিছুটা পরিমাণ আদা, একটা গোটা পেঁয়াজ, 5-6 পিস লঙ্কা আর 3-4 কোয়া মতো রসুন নিয়ে তার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর মাছের পিসগুলোকেও ভালো করে ধুয়ে নুন মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এরপর এভাবেই একটা করে মাছের পিস নিয়ে পেস্টটাতে ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে সবগুলো মাছের পিসে পেস্টটা ভালো করে মাখানো হয়ে গেলে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। এরপর মাছগুলোকে কোট করার জন্য আমি একটা বাটিতে 2টো ডিম এভাবে ফাটিয়ে নিয়েছি। সাথে নুন ও গোলমরিচ গুঁড়ো নিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। কোট করার জন্য আর একটা বাটিতে বিস্কুটের গুঁড়োর সাথে কিছুটা পরিমাণ গোলমরিচ নুন নিয়ে নিতে হবে। এরপর এভাবে মাছের পিসগুলোর ওপর কিছুটা পরিমাণ ময়দা নিয়ে ভালো করে আরেকবার মেখে নিতে হবে। এবার এভাবে একে একে মাছের পিস নিয়ে একবার ডিমেতে, একবার বিস্কুটের গুঁড়োতে এভাবে কোটিং করে নিতে হবে। ডবল কোট করে নিলে ভালো, তাহলে একটু ক্রিস্পি ব্যাপারটা হবে ভাজার পর। আবার সিঙ্গেল কোট করেও নিতে পারে, কোনোটাতেই কোনো অসুবিধে নেই। সবকটা মাছের পিস এভাবে কোট করে নেওয়ার পর একে একে মাছের পিসগুলোকে নিয়ে এভাবে ফিশ ফ্রাইয়ের আকারে শেপ দিয়ে নিতে হবে। এভাবে শেপ দিয়ে নেওয়ার পর পিসগুলোকে কন্টেনারে করে ফ্রিজে 10-15 দিন পর্যন্ত রেখে দেওয়া যেতে পারে। এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হয়ে গেলে তার মধ্যে একে একে পিসগুলোকে দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। গ্যাস লো ফ্লেমে রাখতে হবে, জোরে গ্যাস রাখলে জিনিসগুলো পুড়ে নষ্ট হয়ে যেতে পারে। এভাবে সবকটা পিস ভালো করে ভাজা হয়ে গেলে এরকমভাবে সার্ভ করা যেতে পারে। আমি একটা পিস ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ক্রিস্পি হয়েছে জিনিসটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।